স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন অফ স্ফেরিক্যাল মিরর প্লাস দ্য বেস্ট নিউমেরিক্যালস। এই স্ফেরিক্যাল মিররের তোমরা প্রিভিয়াস লেকচারগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে নিউমেরিক্যালস গুলো অবশ্যই করতে পারবে এবং ম্যাগনিফিকেশন যখন অ্যাড হয়েছে তার থেকেও একটু ভেরিয়াস টাইপের নিউমেরিক্যালস আমরা নেব। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, তো ম্যাগনিফিকেশনকে আমরা এম সাইন দ্বারাই ডিনোট করব। হয়তো ম্যাগনিফিকেশন অনেক টাইপের হয়ে থাকে, যেমন করে ল্যাটারাল ম্যাগনিফিকেশন, ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, ট্রান্সফার ম্যাগনিফিকেশন and lateral magnification, transfer magnification and longitudinal magnification বা linear magnification, ক্লিয়ার? তাহলে ম্যাগনিফিকেশন হয়তো অনেক প্রকারেরই হয়, কিন্তু তার ফর্ম কিন্তু একই। কি না, ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট। হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট। হাইট অফ ইমেজ কি হয়ে থাকে? আমরা অলওয়েজ হাইট অফ ইমেজটাকে hi আর হাইট অফ অবজেক্টকে আমরা ho দ্বারা ডিনোট করব। তো m ইকুয়াল টু আমরা কি পেলাম? m ইকুয়াল টু hi বাই ho। ক্লিয়ার? আচ্ছা, তো এই ফর্মে যখনই আমরা কোনো অঙ্ক সলভ করতে যাব, যখন ম্যাথ সলভ করব তখন hi ও ho কে উইথ সাইন বসাবো। উইথ সাইন বলতে কি? উইথ সাইন বলতে সাপোজ ধরো একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররে এটা হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল এক্সিস। তো কোন অবজেক্ট যদি প্রিন্সিপাল এক্সিসের উপরে থাকে, তাহলে তার সাইন কি হয়ে থাকে? পজিটিভ। কোন অবজেক্ট যদি প্রিন্সিপাল এক্সিসের নিচে থাকে, তার সাইন কি হতে থাকবে? নেগেটিভ। ক্লিয়ার? সে ইমেজ হোক আর অবজেক্ট হোক, যদি প্রিন্সিপাল এক্সিসের উপরে থাকে তাহলে পজিটিভ, আর প্রিন্সিপাল এক্সিসের নিচে থাকলে নেগেটিভ। তো লিখে নি। তো তাহলে এখানে আমরা কি দেখলাম? if height above principal axis, so it positive, and height below principal axis are negative. Clear? Principal axis are negative. এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা হয় m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, যেখানে ভি হচ্ছে কি? ভি হচ্ছে ডিসটেন্স অফ ইমেজ আর ইউ হচ্ছে ডিসটেন্স অফ অবজেক্ট। তাহলে ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা হয় কি? মাইনাস ভি বাই ইউ। আর যখনই আমরা ম্যাথ সলভ করব তখন ভি ও ইউ কে উইথ সাইন বসাবো। ক্লিয়ার? তো ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা হয় m ইকুয়াল টু ভি মাইনাস অফ ভি বাই ইউ। তো এবার এটা তো ডেফিনেশন চলে গেল, এটা হচ্ছে কি ম্যাগনিফিকেশনের ডেফিনেশন। কিন্তু m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ কি করে হয়? ফিজিক্স পড়ছো, ফিজিক্সের তো এটা একটা প্রুফ দিতে হবে, তাই না? তো চলো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ কি করে হয়? এতটুকু তোলা আছে তো? তো এর প্রুফ করা যাক। এর প্রুফ করব। আচ্ছা, যখনই তুলবে পজ করে তুলবে। হ্যাঁ, আচ্ছা, এর প্রুফ, তাহলে এর প্রুফ কি করে করব? সাপোজ ধরো এই একটা কনকেভ মিরর,
এই একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররের উপর একটা অবজেক্ট আছে, ক্লিয়ার? তাহলে এই অবজেক্ট থেকে রেজ গুলো মিররের উপরে আপতিত হবে, তাহলে এটাই হচ্ছে কি ইনসিডেন্ট রেজের ডিরেকশন। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে আমরা কি ধরবো? অলওয়েজ পজিটিভ, ক্লিয়ার? তো অবজেক্টের হাইটকে আমরা ধরে নিলাম ho। আচ্ছা, এবার এই কনকেভ মিররের ফোকাস ধরো এখানে, তো আলোক রশ্মি কি হবে? রিফ্লেক্ট করে ফোকাস দিয়ে আসবে, রিফ্লেক্ট করে ফোকাস দিয়ে আসবে, এটা হচ্ছে কি পোল। তো আরেকটা রেজ আমি ধরে নিলাম, সেটা হচ্ছে কি করেছিলাম? অবলিক ইনসিডেন্স। সেটা কি করেছে? অবলিক ইনসিডেন্স। একদম ক্লিয়ার? আরেকটা রেজ আমি ধরে নিলাম অবলিক ইনসিডেন্স। তাহলে অবলিক ইনসিডেন্স যদি হয়ে থাকে, তাহলে ওই রেজ আমি কি দেখব? বুঝছেন? তো এরকম করে পাস করবে, ক্লিয়ার? তো যেখানটায় মিট করেছে, সাপোজ ধরো এই অবজেক্টের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ পয়েন্ট থেকে দুটো রশ্মি নির্গত হয়েছে, ওই দুটো রশ্মি রিফ্লেক্ট করে যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে কি এর ইমেজ। এবার তো এবার থেকে আমি কি করলাম? প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা ডটেড লাইন খিঁচলাম, সেটা হচ্ছে বি বার, সেই পয়েন্টটা হচ্ছে বি বার। আচ্ছা, তো এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তো অবজেক্ট থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? অবজেক্ট থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? ইউ। ইমেজ থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? বলো, ভি। ইমেজ থেকে পোল পর্যন্ত ডিসটেন্সকে আমরা কি বলবো? ভিউ। আর ফোকাস থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ফোকাস থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। এতদূর তো আমরা ভালোভাবেই জেনে গেছি, এতদূর ক্লিয়ার? তো এখানটা আমরা কি নিয়েছি? কনকেভ মিরর। তো কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়ে থাকে না? কনকেভ মিররের ক্ষেত্রে f ইকুয়াল টু কি হয়ে থাকে? নেগেটিভ, অলওয়েজ f নেগেটিভ, কনভেক্সের হলে পজিটিভ। আচ্ছা, তো এবার এই ট্রায়াঙ্গেলটা নাও, APB ট্রায়াঙ্গেল, APB, এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেল আর A prime P B prime and triangle A prime P B prime, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো যে এই অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল, এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি হয়? বরাবর রিফ্লেকশনের রুলস, তো এটার সাথে এটা ইকুয়াল। তো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এরা কি হবে? আর সিমিলার। লিখতে পারি? অফকোর্স লিখতে পারি। তো APB ট্রায়াঙ্গেলের হাইট আপন বেস মানে AB ডিভাইডেড বাই PB ইকুয়াল টু A প্রাইম PB প্রাইমের হাইট আপন বেস ইকুয়াল। তাহলে হাইট আপন বেস হচ্ছে কত? PB প্রাইম। লিখতে পারি? আচ্ছা, তো এটাকে যদি সাজিয়ে নিই তাহলে কি পাবো? A প্রাইম B প্রাইম বাই AB ইকুয়াল টু PB প্রাইম বাই PB। এতদূর ক্লিয়ার? তো A প্রাইম B প্রাইম বাই AB ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? HI বাই HO লিখতে পারি। আচ্ছা, PB প্রাইম দ্যাট মিন্স PB প্রাইম কি বোঝাচ্ছে? ইমেজ ডিসটেন্স। PB প্রাইম কি বোঝাচ্ছে? ইমেজ ডিসটেন্স। তাহলে ইমেজ ডিসটেন্স ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে, তো আমরা কি লিখবো? মাইনাস। আরে পোল থেকে ইনসিডেন্ট রেজের ডিরেকশন তো এইদিকে, তাহলে পোল, এটা সাপোজ ধরো পোল, তাহলে পোল থেকে যখন আমরা মেজারমেন্ট করব এদিকে, তো মেজারমেন্টের ভ্যালু অলওয়েজ পজিটিভ। পোল থেকে ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে যদি আমরা গণনা করি, মেজারমেন্ট করি, তাহলে কি আসবে? অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? মিররের ক্ষেত্রে তো আমরা মেজারমেন্ট করছি পোল থেকে বি প্রাইম পর্যন্ত, তাহলে এটার মেজারমেন্টের ডিরেকশন কোন দিকে? ইনসিডেন্ট রেজের অপোজিটে, তো মাইনাস। আচ্ছা, আর পিবি হচ্ছে কি? পিবি হচ্ছে অবজেক্ট ডিসটেন্স পোল থেকে বি পর্যন্ত, তো অবজেক্ট ডিসটেন্স মাইনাস এ। তাহলে বসিয়ে দাও। আচ্ছা, এখানটায় হাইট অফ ইমেজ, হাইট অফ অবজেক্ট, এর সাইন কি হবে? দেখো, হাইট অফ ইমেজ কোন দিকে? প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, তো মাইনাস। হাইট অফ অবজেক্ট প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, তো প্লাস। আচ্ছা, তো মাইনাস ভি বাই মাইনাস ইউ, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, একটা মাইনাস ও পাশে, তো HI বাই HO দ্যাট মিন্স ম্যাগনিফিকেশন M
ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই প্রুফ। কি হলো? প্রুফ। হেন্স দ্য রেজাল্ট। তো আমরা রেজাল্ট প্রমাণ করে দিয়েছি। এতদূর বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? আচ্ছা, ম্যাগনিফিকেশনের এতদূর পড়ার পর এখান থেকে কয়েকটা কেস নেব। কয়টা কেস হয়ে থাকে? বেসিক্যালি তিনটে কেস হয়ে থাকে। কি কি কেস হয়ে থাকে? ম্যাগনিফিকেশন তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে দেখো, তাহলে কেস 1 তো কি নিলাম? ম্যাগনিফিকেশন এম যখন পজিটিভ ভ্যালু দেবে, কেস 1 ম্যাগনিফিকেশন যখন পজিটিভ ভ্যালু দেবে, তাহলে পজিটিভ ভ্যালু দেওয়া মানে কি? ম্যাগনিফিকেশন ইকুয়াল টু hi বাই ho। তাহলে এরা আর সেম সাইন, হয় প্লাস প্লাস মানে মাইনাস মাইনাস। আর তাহলে hi লিখি, hi এন্ড ho আর সেম সাইন। সেম সাইন মানে হয় দুটোই অ্যাবাভ প্রিন্সিপাল, নালে দুটোই বিলো প্রিন্সিপাল। তো hi তো উপরের দিকে যদি হয়, ho উপরের দিকে হবে। ক্লিয়ার? তো দুটোই যদি একই সাইন হয়ে থাকে, দুটো ডিরেকশন যদি একই হয়ে থাকে, তখন কি হয়ে থাকে? তখন ভার্চুয়াল হয়ে থাকে। ভার্চুয়াল হওয়া মানে কি? ভার্চুয়াল এন্ড বলো ইরেক্ট। ইরেক্ট বা আপরাইটও বলতে পারি, বা আপরাইট বলতে পারি। ভার্চুয়াল এবং ইরেক্ট হবে যখন ম্যাগনিফিকেশন পজিটিভ। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি দেখলাম? আরে ম্যাগনিফিকেশনের পজিটিভ থেকে আমরা কি নোট করতে পারলাম? ম্যাগনিফিকেশনের পজিটিভ ভ্যালু থেকে, ম্যাগনিফিকেশনের পজিটিভ নেচার থেকে লিখে নাও। ম্যাগনিফিকেশনের পজিটিভ নেচার থেকে, ম্যাগনিফিকেশনের পজিটিভ নেচার থেকে কি বুঝতে পারলাম? ম্যাগনিফিকেশনের পজিটিভ নেচার থেকে বোঝা যায় অবজেক্ট ও ইমেজ প্রিন্সিপাল এক্সিসের একই দিকে অবস্থিত। একই দিকে অবস্থিত হয় উপরে নালে নিচে। ডিস্টেন্স বোঝা যায় না, ডিস্টেন্স বোঝা যায় না, এটাকে হাইলাইট করে রাখো। ক্লিয়ার? আচ্ছা, কেস 2 কি নিব? যে ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয়, ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয়, তাহলে ম্যাগনিফিকেশন নেগেটিভ হওয়া মানে কি? ম্যাগনিফিকেশন নেগেটিভ হওয়া মানে কি? hi বাই ho, এটা হচ্ছে কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ কখন হবে? তাহলে হয় hi, পজিটিভ হলে ho প্রিন্সিপাল। hi যদি বিলো হয়, ho তাহলে অ্যাবাভ। তাহলে দুটোর সাইন যদি আলাদা আলাদা হয় তবেই তো মাইনাস আসবে, তাই না? আচ্ছা, তো hi and ho আর অপোজিট সাইন। কি লিখবে? অপোজিট সাইন। তো অপোজিট সাইন হলে ho যদি আপওয়ার্ড হয়, hi কি হবে? ডাউনওয়ার্ড। hi কি হবে? ডাউনওয়ার্ড। তো আমরা মিররের ক্ষেত্রে কি দেখি? তখন কি সৃষ্টি হয়? রিয়েল। তাহলে রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড। রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড। ক্লিয়ার? ভার্চুয়াল ইমেজ অলওয়েজ আপরাইট। ফর মিরর, spherical mirror, for spherical mirror, good terms, for spherical mirror. তো ম্যাগনিফিকেশন নেগেটিভ এর মানে কি? তারা দুটো অপোজিট সাইড। এখান থেকে ডিসটেন্স কখনোই আমরা বুঝতে পারবো না। এতদূর ক্লিয়ার? এখান থেকে ডিসটেন্স আমরা কখনোই বুঝতে পারবো না। তো কেস 3 কোথায় লিখি? এখানে এই পাশে লিখে দিই। আচ্ছা, কেস 3 না এই পাশে লিখে দেবো। আচ্ছা, এখানটায় লিখি। কেস 3 কি বলছে? থার্ড কেস 3 কি বলছে দেখো। তো ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি গ্রেটার দেন 1 তাহলে আমরা কি লিখব? আর ম্যাগনিফিকেশন মানে কি? hi বাই ho গ্রেটার দেন 1, দ্যাট মিন্স hi আর ho কি? hi আর ho কি বোঝায়? হাইট বোঝায়। হাইট কখনো নেগেটিভ হয় নাকি? তাহলে আমরা কি লাগিয়ে দিয়েছি? মড লাগিয়ে দিয়েছি। তো hi গ্রেটার দেন ভ্যালু অফ hi গ্রেটার দেন ভ্যালু অফ ho। খতম। তো hi বড়, hi ho থেকে বড়, দ্যাট মিন্স hi হাইট ho থেকে, ho যদি এটুকু হয় hi তাহলে এত বড়। তাহলে হাইট যদি ho বড় হয় তার মানে কি? ম্যাগনিফিকেশন। ম্যাগনিফাইড মানে ম্যাগনিফাইড। ক্লিয়ার? আচ্ছা, যদি ম্যাগনিফিকেশন লেস দেন 1 হয় তার মানে hi ভ্যালু অফ hi লেস দেন ho।
ভ্যালু অফ h। দ্যাট মিন্স অবজেক্ট বড় তো ইমেজ ছোট, অবজেক্ট বড় ইমেজ ছোট, তার মানে কি ডিমিনিশড, তার মানে ডিমিনিশড। ক্লিয়ার? তার মানে ডিমিনিশড, ডিমিনিশড মানে কি ছোট, অবজেক্টের তুলনায় ছোট। এল তোলা আছে, এল তোলা আছে একদম। আচ্ছা, তো এবারে চলো কয়েকটা কোশ্চেন দেখা যাক, কয়েকটা কোশ্চেন দেখা যাক। যে কোশ্চেন গুলো আমি নিয়ে এসেছি সেই কোশ্চেন গুলো দেখে নি কি কোশ্চেন। আচ্ছা, তো এগুলোকে তোমরা কপিতে ভালো করে তুলবে, বুঝে তুলবে, আর যখনই তুলবে পজ করে তুলবে। হ্যাঁ, পজ করে তুলবে। কোশ্চেন নাম্বার 1 লাগাও, ফাইন্ড the position and characteristics of image where focal length of concave mirror where focal length of concave mirror is 10 centimeter. Focal length of concave mirror is 10 centimeter. Here 2 centimeter, gap দিয়ে লিখি, 2 centimeter long object is here 2 centimeter long object is placed in front the mirror, it's in front of the mirror and like that, and object distance is number 1, object distance is number 1 15 centimeter, number 2 5 centimeter. চলো স্টার্ট করি, নিজেরা স্টার্ট করবে আগে, নিজেরা আগে একবার ট্রাই করে নাও, তারপরে এখানটা দেখো। তো প্রথমে আমাকে বলেছে একটা কনকেভ মিরর নিতে, যে কনকেভ মিররের ফোকাল লেন্থ হচ্ছে কত না 10 সেন্টিমিটার। তাহলে কনকেভ মিরর অলওয়েজ নেগেটিভ, তো ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। ক্লিয়ার? তো কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ দ্যাটস, একটা অবজেক্ট আছে কোথায় না 15 সেন্টিমিটার, অবজেক্ট এখানটা আছে কোথায়, এখানটা অবজেক্ট এটা আছে 10 সেন্টিমিটার, এত দূরে না, আর কাছে করি। অবজেক্ট আছে কোথায় 10 সেন্টিমিটার, সরি 15 সেন্টিমিটার। এবারে অবজেক্ট থেকে রেজ এসছে কনকেভ মিররে উপর আপতিত হয়েছে। তো অবজেক্ট ডিসটেন্স আমরা গণনা করব পোল থেকে অপোজিট। তো u -15, এটুকু তো বুঝতে অসুবিধা হয়নি। তো এবারে আমরা কি পেয়ে গেলাম না 1/f মিরর ফর্মুলি 1/f = 1/v + 1/u = v, তো আমাকে ক্যালকুলেট করতে হবে, u হচ্ছে -15, তো 1/v = 1/15 - 1/10, দ্যাট মিন্স কত পাচ্ছি 32 - 3 = তাহলে v -30 সেন্টিমিটার। তো v কোথায় পেলাম, ইমেজের পজিশন কোথায় পেলাম, দ্যাটস পোল থেকে নেগেটিভ দিকে। আচ্ছা, এবার আমাকে কি বার করতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স। পজিশন তো আমি পেয়ে গেলাম, ক্যারেক্টারিস্টিক্স মানে কি হয়ে থাকে, ক্যারেক্টারিস্টিক্স মানে তার ম্যাগনিফিকেশন, ভার্চুয়াল না রিয়েল, ইরেক্ট না ইনভার্টেড। এবারে চেক করি। আচ্ছা, দেখা যাক ম্যাগনিফিকেশন কি বলছে। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা একটা মনে আছে, ম্যাগনিফিকেশন -v/u। এতটুকু বুঝতে অসুবিধা নেই। তো v = উইথ সাইন রাখবো, তো -v = -30, u = কত -10, সরি -50, তাই না? তো মাইনাস ক্যান্সেল, একটা মাইনাস থেকে আছে, তো 2। তো ম্যাগনিফিকেশন কত 2, আর মাইনাস কি বোঝাচ্ছে, ম্যাগনিফিকেশন মাইনাস হলে কি হতো, রিয়েল এন্ড ইনভার্টেড। এতটুকু ক্লিয়ার? তো ম্যাগনিফিকেশন মাইনাস বলতে রিয়েল এন্ড ইনভার্টেড। আর হাইট অফ ইমেজ দেখেন, তারপরে দিলেন ছুটি হাইট অফ, তো ম্যাগনিফিকেশন hi/ho। ম্যাগনিফিকেশন কত হয়েছে, হাইট দেখতে হবে, হাইট দেখা মানে কি, এদের মড লাগিয়ে দাও। তাহলে মড লাগিয়ে দিলে মাইনাস সব গায়েব, 2 ইনটু হাইট হচ্ছে কি
হাইট বলো, হাইট হাইট হচ্ছে কত? এইচআই হাইট তো আমাকে বার করতে হবে। এইচ হাইট 2, তো এইচআই ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তো রিয়েল ইনভার্টেড, তার মানে অবজেক্ট যদি এদিকে হয় ইমেজ, তাহলে তার অপোজিটে কত না, এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন খতম। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কি বলেছে? 5 সেন্টিমিটার। চলো, তো সেকেন্ড কোশ্চেন কনকেভ মিরর, ফোকাল লেন্থ এফ, ইউ হচ্ছে, সরি ইউ হচ্ছে কোথায়? এইখানটায়, ইউ এখানটা হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তো অবজেক্ট থেকে রেজ কোন দিকে আসবে? কনকেভ মিররের দিকে। তো f ইকুয়াল টু আমি বসিয়ে দেই, ফটাফট বসিয়ে দেই, বসতে সুবিধা নেই। u ইকুয়াল টু -5, তো v ইকুয়াল টু ফাইন্ড আউট করব 1/a বাই 1/b প্লাস 1/u, 1/f ইকুয়াল টু -10, 1/v প্লাস 1/-5, তো 1/b ইকুয়াল টু 1/5 minus 1/10 ইকুয়াল টু 10, 2 minus 1 ইকুয়াল টু 1/10, তো v ইকুয়াল টু প্লাস 10 সেন্টিমিটার। v ইকুয়াল টু প্লাস, তো পোল থেকে মেজার করব পজিটিভ ডিরেকশন, এইদিকে তো আমরা পজিটিভ ধরি কারণ ইনসিডেন্ট রেজের ডিরেকশন এইদিকে, তো পজিটিভ ডিরেকশনে ইমেজ কোথায়? 10 সেন্টিমিটার দূরে। ইমেজ কোথায়? না 10 সেন্টিমিটার দূরে। খতম। তো m is equal to minus v by q, তো মাইনাস v is equal to কত? না প্লাস 10, which side? u is equal to -5, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 2 এসে পজিটিভ, তাহলে পজিটিভ মানে পজিটিভ কি হয়ে থাকে? ভার্চুয়াল and erect, ভার্চুয়াল and erect বা আপরাইট বলতে পারো, ভার্চুয়াল and erect বা আপরাইট। আচ্ছা, তো আমার হাইট জানা উচিত, তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু hi বাই ho, তো এর মড লাগিয়ে দাও, তো ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে হাইট কত? 2, hi ম্যাগনিফিকেশন হচ্ছে 2, ho হচ্ছে 2, hi is equal to also 4 সেন্টিমিটার। তো অবজেক্ট যদি এখানে হয়, ইমেজ এখানটায় 4 সেন্টিমিটার লং ইমেজ তৈরি করেছে। তার কি ইমেজ তৈরি করেছে? ভার্চুয়াল ইমেজ। বোঝা গেছে? তো 15 সেন্টিমিটার যখন দেখেছিলাম তখন রিয়েল ইনভার্টেড, 5 সেন্টিমিটার কি দেখলাম? ভার্চুয়াল এন্ড ইরেক্ট। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 মুছে দিই, তোলা হয়ে গেছে, পজ করে তুলবে, হ্যাঁ পজ করে তুলবে, ওকে একদম বিন্দাস পুরো একদম। চল কোশ্চেন নাম্বার 2 একটু ক্রিটিসাইজ কোশ্চেন নি, দেখি কজন পারে। আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এদিকে দেখবে। ক্লিয়ার? তো ডিসি পান্ডের বই থেকে কোশ্চেনটা নেওয়া। কোশ্চেন নাম্বার 2, এ concave mirror of radius of curvature is 24 centimeter. Find object distance below this condition. Number one, image are virtual and 3 times of object. Number 2, image are real and 3 times of object. Number 3, image are real and 1/3 times of object. Clear? তো নিজেরা ট্রাই করবে, তারপরে এদিকে লক্ষ্য করবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ইমেজ ভার্চুয়াল এন্ড 3 টাইমস অফ অবজেক্ট। কনকেভ মিররের রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিয়েছে। রেডিয়াস অফ কার্ভেচার মানে আমরা এখানে যতগুলো মিরর নেব সব ক্ষুদ্র অ্যাপারচারটা খুবই ক্ষুদ্র। অ্যাপারচার খুব ক্ষুদ্র হলে কি হয়? f equal to r/2, তার মানে f is equal to 12 সেন্টিমিটার। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে বলেছে ইমেজ আর ভার্চুয়াল এন্ড 3 টাইমস অফ অবজেক্ট। তো ভার্চুয়াল, দ্যাট মিন্স ভার্চুয়াল কখন হয়? ভার্চুয়াল হওয়া মাত্রই m is equal to কি হয়ে যায়? না পজিটিভ। m equal to কি হয়? পজিটিভ। ভার্চুয়াল মানে কি? m equal to পজিটিভ। আর ইমেজ কি বলেছে? 3 টাইমস অফ অবজেক্ট, মানে hi বাই ho ইকুয়াল টু 3। বোঝা গেল না? এটা বোঝা গেল না তো? কি বলেছে না ইমেজের হাইটটা কি বলেছে? অবজেক্টের হাইটের তুলনায়। অবজেক্টের হাইট হচ্ছে কত? যাই হোক একটা,
তাহলে অবজেক্টের হাইটের রেসপেক্টে 3, তাহলে অবজেক্টকে 3 দ্বারা গুণ করে দাও তো ইমেজের হাইট পেয়ে যাবে, এটাই বলেছি। তো hi/ho ইকুয়াল টু কি দাঁড়ালো? 3 তো দাঁড়ালো। তো ম্যাগনিফিকেশন কত দাঁড়ালো? তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু +3, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত? +3। এতদূর ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে অবজেক্ট ডিসটেন্স বার করতে বলেছে, তাহলে অবজেক্ট ডিসটেন্স কি করে বার করব? তো m ইকুয়াল টু +3। আচ্ছা, m এর আরেকটা ফর্মুলা হচ্ছে কি m ইকুয়াল টু মাইনাস অফ v বাই, তো m ইকুয়াল টু +3 v বাই মাইনাস v বাই u, তো v ইকুয়াল টু, তো v ইকুয়াল টু -3u। এতদূর ক্লিয়ার? একদম। আচ্ছা, তো এবারে ফর্মুলা লাগানো যাক। তো ফর্মুলা কি? f 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/e। আচ্ছা, এখানটা f বলতে হবে, f হচ্ছে কনকেভ মিরর, তো -12 সেন্টিমিটার। আচ্ছা, v তো দেওয়া আছে, u তো বার করতে হবে। চলো, তো 1/f তো -12, v এর ফর্মুলা কি হচ্ছে? v ইকুয়াল টু -3u দেওয়া আছে। আরে এখানে সাইন বার করুন, যাকে বার করতে যাব তাকে তো u তে কনভার্ট করে নিয়েছি। v তো অলরেডি তো বেরিয়ে এসেছে মাইনাসের, কারণ m এর উইথ সাইন রেখে দিয়েছি, v তো বেরিয়ে এসেছে। আর u কে তো বার করব, তাহলে u কে আমি কেন সাইন বসাবো? u এর সাইন তো ফাইনালি বের হবে, তাই না? তাহলে u সাইন এখানে বসাবো না, তো +1/u। ক্লিয়ার? তো এটাকে তাহলে একে আমরা যদি করি তাহলে কত আসছে? তাহলে 3u - 1 + 3 = 2/3u, তাই তো? 2/3, তাহলে 3 4 4 গুণে 8, তো u = -8 সেন্টিমিটার। u = কত? -8 সেন্টিমিটার। তাহলে u = যদি -8 সেন্টিমিটার হয়, v = 3 × -8, দ্যাট মিন্স 24 সেন্টিমিটার। v = কত? 24 সেন্টিমিটার। v = 24 সেন্টিমিটার। কোথায় একটা গোলমাল হলো মনে হচ্ছে না? আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তো ইউ তো ঠিকঠাকই তো বেরিয়েছে, ইউ ইকুয়াল টু -8 ঠিকঠাকই তো আছে, তো 3 টাইমস বেরিয়েছে, ইউ ইকুয়াল টু -8, ভি ইকুয়াল টু দ্যাটস। আচ্ছা, এইচআই আর এইচও এতদূর ক্লিয়ার? একদম। যদি মিসিং থাকে তো দেখে নিন। তো ফার্স্ট কোশ্চেনটা এতদূরই ছিল, 3 টাইম, তাহলে অবজেক্ট ডিসটেন্স আমরা পেয়ে গেছি -8 সেন্টিমিটার। অবজেক্ট ডিসটেন্স আমি কত পেয়ে গেছি? -8 সেন্টিমিটার। বা সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে রিয়েল এবং 3 টাইমস অফ অবজেক্ট, রিয়েল এবং 3 টাইমস অফ অবজেক্ট। তো f ইকুয়াল টু, যেহেতু কনকেভ মিরর, তো 12 সেন্টিমিটার। আচ্ছা, রিয়েল ওয়ালা মানে কি? রিয়েল কখন হয়? রিয়েল কখন হয়? যখন ম্যাগনিফিকেশন নেগেটিভ, ম্যাগনিফিকেশনের নেচার নেগেটিভ। আচ্ছা, তো 3 টাইমস অফ অবজেক্ট, দ্যাট মিন্স hi/ho ইকুয়াল টু 3, hi/ho ইকুয়াল টু 3। আচ্ছা, তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমি কত পেয়েছি? না -3। ম্যাগনিফিকেশন কত? -3। এতদূর বোঝা গেছে তো? একদম। আচ্ছা, তো m ইকুয়াল টু মাইনাস অফ v/u, তো m ইকুয়াল টু -3 পুট করলাম, তো v/u, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, v ইকুয়াল টু 3u, v ইকুয়াল টু 3u। ক্লিয়ার? তো ফর্মুলা ইউজ, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তো 1/f ইকুয়াল টু -12, 1/v এর ভ্যালু বসিয়ে দাও, 3u প্লাস 1/u, তো কত আসছে? 3u 4। আচ্ছা, তো 4 কাটলাম, তো u ইকুয়াল টু -16 সেন্টিমিটার, u ইকুয়াল টু -16 সেন্টিমিটার। আচ্ছা, তো v ইকুয়াল টু কত বেরোবে? v ইকুয়াল টু দেখো 3 × -16, দ্যাট মিন্স -48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার। আরে v মাইনাস বেরিয়েছে মানে কি? কনকেভ মিররের, আর এই হচ্ছে কনকেভ মিরর, কনকেভ মিররের এইদিকে হচ্ছে কি ইমেজ, অবজেক্ট এখানে, ইমেজ এদিকে। এর ক্ষেত্রে কি হয়েছিল? ভার্চুয়াল, ভার্চুয়ালে দেখো v কি বেরিয়েছে? পজিটিভ, দ্যাট মিন্স এই হচ্ছে কনকেভ মিরর, এখানে যদি অবজেক্ট হয়, ইমেজ কোথায় তৈরি হয়েছে? অবজেক্ট ডিসটেন্স কোথায়? পজিটিভে, তাহলে পোল থেকে আমরা কোন দিকে যাব? পজিটিভে, তবেই তো ভার্চুয়াল হবে, তাই না? আর এটা তো কনকেভ মিরর, এটা তো কনকেভ মিরর, তাই না? একদম বোঝা গেছে? আচ্ছা, থার্ডটা নিজেরা করবে, ছেড়ে দেবো? আচ্ছা, একটু হিন্টস দিয়ে দিই, বাকিটা আমি ছেড়ে দেব। আচ্ছা, তো ম্যাগনিফিকেশন এবারে আমরা কি বলেছে? রিয়েল আর 1/3 টাইমস অফ অবজেক্ট, তাহলে কনকেভের ক্ষেত্রে তো -12 সেন্টিমিটার ডেফিনেটলি। আচ্ছা, তো ম্যাগনিফিকেশন বলেছে কি? রিয়েল ওয়ালা মানে নেগেটিভ, তো hi/ho ইকুয়াল টু কি বলেছে? 1/3। আচ্ছা, তাহলে hi/ho ইকুয়াল টু 1/3, এতদূর তো ক্লিয়ার। তো hi/ho মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে 1/3, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত? 1/3। আচ্ছা, 1/3 হচ্ছে কি? নেগেটিভ, 1/3 হচ্ছে m ইকুয়াল টু -1/3, তো m ইকুয়াল টু, আদার্স ফর্মুলা কি হয়ে থাকে? m ইকুয়াল টু -v/u, তো ম্যাগনিফিকেশন -1/3 ইকুয়াল টু -v/u, মাইনাস মাইনাস ক্যান্সেল, তো v ইকুয়াল টু u/3,
v equal to u by 3 একদম ক্লিয়ার একদম ক্লিয়ার তো মিরার ফর্মুলা 1 by f is equal to 1 by v plus 1 by u 1 by f is equal to কত বলছো -12 1 by v 1 by v is equal to কত v is equal to u by 3 that means উল্টে দিলে 3 by u that means 3 by u plus 1 by u that means -12 equal to 4 by u আচ্ছা তো u is equal to -48 সেন্টিমিটার তো v equal to কত দাঁড়িয়ে গেল v এর ভ্যালু বসিয়ে দাও -48 by 3 equal to -16 সেন্টিমিটার দেখো রিয়েল হয়েছে v কোথায় দেখো এই হচ্ছে কনকেভ মিরর এই হচ্ছে কনকেভ মিরর অবজেক্ট ডিসটেন্স কোথায় -48 এখানটা অবজেক্ট ডিসটেন্স -48 ইমেজ কোথায় এটা হচ্ছে কি পোল থেকে 16 সেন্টিমিটার পোল থেকে 16 সেন্টিমিটার দূরে তো কি দেখতে পেলাম রিয়েল আর ইনভার্টেড যেটা রিয়েল হবে সেটাই ইনভার্টেড হবে ক্লিয়ার বোঝা গেছে একদম বোঝা গেছে তো চলো কোশ্চেন নাম্বার 3 দেখি কোশ্চেন নাম্বার 3 আরে তোলা আছে তো কোশ্চেন নাম্বার 3 দেখো যখনই তুলবে পজ করবে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যাই কিছু পজ করবে বা স্ক্রিনশট নিয়ে নেবে এইটুকু স্যার আমাদের শিখাতে হয় আমরা এগুলো কবে থেকে শিখে বসে আছি তাই না কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে একটু হেভি কোশ্চেন নেওয়া যাক চলো কোশ্চেন নাম্বার 3 a concave mirror of focal length 10 centimeter okay focal length 10 centimeter this mirror is formed 4 times of this mirror formed image are 4 times of object this mirror is formed image are 4 types of object so calculate object distance দারুণ কোশ্চেন এটাও ডিসি পান্ডের বই থেকে ডিসি পান্ডের বই থেকে ক্লিয়ার চলো পরে দেখি ট্রাই করো ভালো কোশ্চেন দিয়েছি concave mirror of focal length 10 cm this mirror is formed image are 4 types of object so calculate object distance clear হয়েছে চেষ্টা করা হয়েছে চলো দেখা যাক তাহলে এখানে দেখো ইমেজ 4 টাইপস অফ অবজেক্ট দিয়েছে ঠিক কিন্তু বলেন রিয়েল না ভার্চুয়াল বিকজ কনকেভ মিরর রিয়েল ইমেজও তৈরি করে ভার্চুয়াল ইমেজও তৈরি করে এটা তো মাথায় আছে তাহলে রিয়েল যখন তৈরি করবে যখন রিয়েল ইমেজ হবে তখন ম্যাগনিফিকেশন কি নেগেটিভ তাই আর যখন ভার্চুয়াল ইমেজ হবে তখন ম্যাগনিফিকেশন কি হবে পজিটিভ বোঝা গেছে তো আর কি হিন্টস করা আছে না hi by ho is equal to 4 তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত -4 এত দূর ক্লিয়ার এর ক্ষেত্রেও সেম এর ক্ষেত্রে hi by ho কত লিখবো also 4 তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু +4 ডিফারেন্টটা এখানে বাকি তো সব সহজ জিনিস তো ফোকাল লেন্থ কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ অলসো নেগেটিভ তো -10 সেন্টিমিটার ম্যাগনিফিকেশন থেকে আমরা একটা জিনিস করতে পারি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু দ্যাটস তো ম্যাগনিফিকেশন -4 তো v বাই u তো v ইকুয়াল টু -4u তো এবারে তো 1 বাই f ইজ ইকুয়াল টু 1 বাই v প্লাস 1 বাই u 1 বাই f ইজ ইকুয়াল টু কত -10 1 বাই v ইজ ইকুয়াল টু -4u আচ্ছা প্লাস u তো এখান থেকে আগে ক্যালকুলেশনটা করে নি 4u -1 প্লাস 4 দ্যাট মিন্স 1 বাই -1 by 10 is equal to 3 by 4u আচ্ছা তো 4u is equal to -30 তো u is equal to -7.5 cm তো রিয়েল যখন তৈরি করবে তখন অবজেক্ট ডিসটেন্স হচ্ছে -7.5 cm দ্যাট মিন্স কনকেভ মিরর থেকে অবজেক্টের ইনিশিয়াল পজিশনটা কত হবে এটা যদি আমরা ও ধরে নিই এটা যদি ফোকাল লেন্থ ধরে নিই তো অবজেক্ট ডিসটেন্সটা হবে কত এখান থেকে এইটুকু ডিসটেন্সটা হবে 7.5 cm
আচ্ছা ইমেজ ডিসটেন্সটা বার করা যায়। আর ইমেজ ডিসটেন্স লাগবে কি, ছাড়ো ইমেজ ডিসটেন্সটা বার করতে হবে। তাই ইমেজ ডিসটেন্স অফ কোর্স রিয়েল মানে এদিকে আছে, মাইনাসেই আছে। ভার্চুয়াল ইমেজ দেখে নাও। ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে দেখো, ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে কি হচ্ছে, অফ কোর্স ভার্চুয়াল ইমেজে ভি কি আসবে, অফ কোর্স পজিটিভ আসবে। দেখো ভার্চুয়াল ইমেজ m - of v by u, m v, m হচ্ছে কি +4 বসাই v by u, তো v -4u। এতটুকু ক্লিয়ার। তো f তো অলওয়েজ নেগেটিভ, তো -10 1 by f 1 by v plus 1 by u, তো বসাও -10 1 by v কত, 1 by v -4u plus 1 by u, তো -1 by 10 -1 by 10। সবকিছু ঠিকঠাক চলছে তো, সবকিছু ঠিকঠাক চলছে না গোলমাল হয়েছে? হ্যাঁ স্যার গোলমাল হয়ে গেছে। কি গোলমাল? তো এখানে একটা মাইনাস মিসিং হয়ে আছে, এখানে একটা মাইনাস মিসিং হয়ে আছে, এটা তো খেয়াল করো। এটা প্লাস, এটা কি হবে প্লাস, তাহলে v +4u প্লাস, এটা প্লাস তাই না, এটা হচ্ছে কি প্লাস। আচ্ছা প্লাস হলে এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 5 তাই না। তো u কত বেরিয়েছে, u কত বেরোবে 40 মানে হচ্ছে 12.5, u কত 12.5, তার মানে এই জায়গাটায় হবে, এখান থেকে এই ডিসটেন্স হচ্ছে 12.5 সেকেন্ড। মাইনাস তো বেরিয়েছে 12.5, মাইনাস তো বেরিয়েছে 12.5। তো v কত, v এর ভ্যালু কিসে আসবে, v কত ছিল +4 ইনটু -12.5, দ্যাট মিন্স -12.5 মানে কত, বলো 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 -50, v কত -50 সেন্টিমিটার। আচ্ছা এখানটা v দেখো মাইনাস বেরিয়েছে, এখানটা v তাহলে কি বেরোবে পজিটিভ, অলওয়েজ পজিটিভ। দেখো সেটাই আমাকে একটা খটমটে লাগলো, কোথায় একটা মনে হচ্ছে যেন ভুল হয়ে গেল। 1 - 4 আচ্ছা +4, তাহলে 3/4u, 3/4u, আচ্ছা 3/4u, তাহলে 4u -30, 4 -30, তাহলে u -7.5 সেন্টিমিটার, u -7.5 সেন্টিমিটার। তার মানে কনকেভ মিররের এই যদি ফোকাস হয়, অবজেক্ট আছে কোথায়, এইখানটায়, এইখান থেকে ডিসটেন্সটা কত 7.5। অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স দেখো, ইমেজ কত, ইমেজ -4u, তাহলে -4u মানে u কত 4 মাইনাস ইনটু -7.5, দ্যাট মিন্স 30। তাহলে ইমেজ কোথায় এসেছে পজিটিভ, দেখো ইমেজ কোথায় এসেছে পজিটিভ, এটা হচ্ছে 4, ইমেজ কোথায় এসেছে পজিটিভ। ক্লিয়ার তোলা আছে একদম একদম। আচ্ছা তো লাস্ট কোশ্চেন আজকে করব, আজকের লাস্ট কোশ্চেন করব, কোশ্চেন নাম্বার 4। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে কি বুঝতে পারলাম যে কনকেভ মিরর রিয়েল এবং ভার্চুয়াল দুটোই তৈরি করে, কনকেভ মিরর রিয়েল এবং ভার্চুয়াল দুটোই তৈরি করে। যখন ম্যাগনিফিকেশন পজিটিভ তখন হচ্ছে কি ভার্চুয়াল, যখন ম্যাগনিফিকেশন নেগেটিভ তখন হচ্ছে কি রিয়েল, তখন হচ্ছে রিয়েল। এরপরে নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ধরো a spherical mirror of focal length suppose ধরে নাও focal length হচ্ছে কত না 10 সেমি, একটা spherical mirror এর focal length হচ্ছে 10 সেমি। this mirror is form a image is virtual and half of object. So calculate virtual object. So calculate object distance and nature of mirror. তো নিজে ট্রাই করো, দেখো আগে ট্রাই করো তারপর এখানে দেখবে। তো আমি করি, আচ্ছা চলো। তাহলে মিররের ফোকাল লেন্থ বলে দিয়েছে কত না 10 সেন্টিমিটার। তাহলে এখন তো মিররটাই জানি না সেটা কনকেভ কি কনভেক্স, তাহলে এখানে কি করে বুঝবো কনকেভ কি কনভেক্স? দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, ভার্চুয়াল এন্ড হাফ অফ অবজেক্ট, ভার্চুয়াল হবে এবং হাফ অফ অবজেক্ট।
একটা কনসেপ্ট নাও যে কনকেভ কি করে না, কনকেভ কি করে না, কনকেভ ভার্চুয়াল যখন তৈরি করে, তার সাথে সাথে ইমেজটাকেও কি করে ম্যাগনিফাইড করে, মানে অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট বড় হয়। কিন্তু কনভেক্স কি করে, কনভেক্স তো অলওয়েজ ভার্চুয়াল তৈরি করে, তো ভার্চুয়াল তো তৈরি করে কিন্তু ডিমিনিশড তৈরি করে, কিন্তু ইমেজটা কি হয়ে থাকে, ডিমিনিশড। ক্লিয়ার? ইমেজটা কি হয়ে থাকে, ইমেজটা ডিমিনিশড হয়ে। তাহলে এখানটায় ভার্চুয়ালও হয়েছে এবং হাফ অফ অবজেক্ট, তার মানে অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট ছোট, তার মানে কিছু ডিমিনিশড হয়েছে। তার মানে এখানটায় যে স্ফেরিক্যাল মিররটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কনভেক্স মিরর। অতএব this spherical লিখো, this spherical mirror of nature is convex, so focal length is positive, therefore a physical term কি লিখবো, পজিটিভ প্লাস 10 সেন্টিমিটার। আচ্ছা এবার ম্যাগনিফিকেশনে আসা যাক। তো হাইট কি বলেছে না, hi/ho ইকুয়াল টু হাফ, অর্ধেক হয়ে গেছে। তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমি কি লিখতে পারি, প্লাস হাফ। আচ্ছা আর এখান থেকে আমরা কি অ্যাড করতে পারি, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। তো ম্যাগনিফিকেশন হচ্ছে হাফ, তো ভি বাই ইউ, তো ভি ইকুয়াল টু মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে না, মাইনাস অফ ইউ বাই 2। একদম ক্লিয়ার। আমাকে কি বার করতে বলেছে, অবজেক্ট ডিসটেন্স বার করতে বলেছে। তো 1/f ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/u, ফর্মুলা কাটাক্স করে লাগিয়ে দাও, 10 সেন্টিমিটার। আচ্ছা 1/b, v ইজ ইকুয়াল টু কত, আচ্ছা v ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস u বাই 2, দ্যাট মিন্স উল্টে দাও, তো 2/u মাইনাস অফ 2/u। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? প্লাস 1/u। আচ্ছা তো u ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 1, তো মাইনাস অফ 1/u। তো u ইজ ইকুয়াল টু আমি কত পেলাম, মাইনাস 10 সেন্টিমিটার। u ইজ ইকুয়াল টু কত, মাইনাস 10 সেন্টিমিটার। তো u ইজ ইকুয়াল টু মাইনাস 10 সেন্টিমিটার, মানে এই হচ্ছে একটা কনভেক্স মিরর, এই হচ্ছে আমাদের একটা কনভেক্স মিরর। তাহলে এই হচ্ছে তার পোল। তাহলে অবজেক্ট কোথায় আছে, কনভেক্স মিররের এই সাইডে। তো ইমেজ তৈরি, এটা হচ্ছে ফোকাল লেন্থ। তো ইমেজ তৈরি হচ্ছে কি, এখানটা ইমেজ তৈরি হচ্ছে তার হাফ অফ ইমেজের। ইমেজ ডিসটেন্স কত হবে, ইমেজ ডিসটেন্স মাইনাস অফ u ইজ ইকুয়াল টু কত, মাইনাস 10/2, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তো প্লাস 5 সেন্টিমিটার। তাহলে v ইজ ইকুয়াল টু কত পেলাম, প্লাস 5 সেন্টিমিটার। 10/2 মাইনাস 10/2, তো কত পেলাম, প্লাস 5 সেন্টিমিটার। তো পোল থেকে পজিটিভে 5 সেন্টিমিটার, আর u হচ্ছে কি পোল থেকে 10 সেন্টিমিটার। খতম।